আরে এই ছোট লোকের বাচ্চা, দরজা কেন খুলছিস না তুই? কি ব্যাপার বাবা, এভাবে বাইরে কে চিৎকার করছে? মা তুমি বসো, আমি দেখছি। আরে এই ছোট লোকের বাচ্চা, দরজা কেন খুলছিস না? ভাই প্লিজ প্লিজ ইভা, আস্তে কথা বলো। গ্রাম থেকে মা এসেছে, তোমাকে এই অবস্থায় দেখলে কি মনে করে বলো তো? চুপ, একদম চুপ। আমি আমার বাড়িতে কিভাবে আসবো না আসবো সেটা আমার ব্যাপার। আর তোর এত বড় সাহস, তুই তোর বুড়ি মাকে আমার বাড়িতে জায়গা দিয়েছিস? তুমি আজকেও নেশা করে এসেছো? তোমাকে কতদিন করে বলেছি তুমি নেশা করবে না। আরে কি হাতে দেখছি সিগারেট, তুমি সিগারেটও খাচ্ছো? বেশ করেছি, আমি নেশা করেছি, আমি ধূমপান করছি। এখন সরে যা আমার সামনে থেকে, আমি ভিতরে যাব। দেখো ইভা, তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, তুমি মায়ের সাথে খারাপ ব্যবহার করো না। এই চুপ, আমি কি তোর কথা শুনে কাজ করবো নাকি? সর। এই বুড়ি, তোর এত বড় সাহস, তুই আমার চেয়ারে বসে খেতে বসেছিস? বোমা, বৌমা, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তুমি কি ভুলে গেছো আমি তোমার শাশুড়ি? আর তুমি এই ধরনের পোশাক পরেছো কেন? একটা বাড়ির বউ হয়ে এই ধরনের পোশাক পরেছো, তার উপর আবার রাত বাজে 12টা, এত রাতে নেশা করে বাড়ি ফিরেছো। তুমি কি ভেবেছো আমি কিছুই বুঝি না? এই বুড়ি, আমি বেশ করেছি এইসব পোশাক পরেছি, আর তুই আমার বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারই মুখের উপরে কথা বলছিস? আমি বাড়িতে নেই, আর এই সুযোগে তুই তোর মাকে ভালো ভালো খাবার খাওয়াচ্ছিস? বলছি এইসবের টাকা পয়সা কোথা থেকে আসে? হ্যাঁ, আসিফ, বৌমা এসব কি বলছে? ও কেন এমন করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। মা মা তুমি একটা কাজ করো, রুমে গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে তো। আমি এসব বিষয়ে তোমার সাথে পরে আলোচনা করব, কেমন? না, আমি যাব না, আমি বৌমার সাথে কথা বলেই যাব। বৌমা, তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? এই ছোট লোকের বাচ্চা, এটা তুই কি করলি? হ্যাঁ, তুই আমার এত দামি ড্রেসটা তো নষ্ট করে দিলি। তুই জানিস এই ড্রেসটার মূল্য কত? ইভা, তুমি আমার মায়ের গায়ে হাত তুললে। বেশ করেছি, আমি তোর মার গায়ে হাত তুলেছি। আর শোন, আমি এখন ঘুমাতে যাব, আর সকালে উঠে যেন তোর এই ফকিন্নি মায়ের সস্তা মুখটা আমার না দেখতে হয়। মা মা তুমি আমাকে ক্ষমা করে দাও, এই বাড়িতে আসার পরে তোমাকে আমি যোগ্য সম্মানটুকু দিতে পারিনি। চলো মা, তোমাকে ঘরে পৌঁছে দিয়ে আসি। আসো। না বাবা, আমাকে রুমে দিয়ে আসতে হবে না। আমি আজকে বৌমার দেয়া সবচেয়ে বড় উপহার পেয়েছি। চিন্তা করিস না, সকালে উঠে আমি চলে যাব। মা মা কথা শোনো, আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি ওই বড় লোকের মেয়েকে বিয়ে করে, যার কাছে আমার আর আমার মায়ের কোনো সম্মানই নেই। আমি আর থাকবো না এই বাড়িতে, চলে যাব। এখানে থেকে ছেলের বউর হাতে মায়ের খেয়ে তার কাছে এত অপমানিত হয়ে এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোর কাছে না বলেই এই বাড়ি থেকে চলে যাচ্ছি। মা 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 কি মাকে এখন ওঠেনি ঘুম থেকে? আরে রুম তো ফাঁকা, মা কোথায়? ওয়াশরুমে গেছে মনে হয়। মা মা আরে দরজা খোলা, মা তো ওয়াশরুমেও নেই। মা 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 কোথায় গেল? মা কি বাড়ি থেকে চলে গেল নাকি? কিন্তু এত বড় শহরে মা তো কিছুই চেনে না। ইভা ইভা
এভা, এভা, এভা ওঠো, আরে ওঠো না। কি শুরু করেছো তুমি? এই সাত সকালবেলা এই সারা বাড়িটাকে চিল্লাপাল্লা করে কেন মাথায় নিচ্ছ? আর তুমি জানো না আমি যে সকালবেলা ঘুম থেকে উঠি না? আরে শোনো না, ঘুম থেকে উঠে মাকে খুঁজে পাচ্ছি না, মা ঘরে বাথরুমে কোথাও নেই। গত রাতের ঘটনায় হয়তো মা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। ভালো হয়েছে, ওই বুড়িটা নিজের ইচ্ছে এই বাড়ি থেকে চলে গেছে, তা না হলে কানের গোড়ে সারাক্ষণ ভ্যান ভ্যান প্যান প্যান শুনতে হতো। এভা, তুমি এইভাবে কথা বলতে পারলে? আরে এত বড় শহরে মা কোথায় গেছে, কি করবে কিছুই বুঝতে পারছি না। সে তো কোথাও কিছু চেনে না। আমার মা চলে গেছে, আমার কষ্ট লাগছে, আর তুমি আনন্দ প্রকাশ করছো। আচ্ছা, তোমার মা যদি হতো তাহলে তুমি কি করতে? চুপ কর বলে দিচ্ছি। তুই তোর ওই ফকিন্নি মায়ের সাথে আমার মাকে তুলনা করছিস। এভা, সব মাই সমান হয়, কোনো মা ফকিন্নি হয় না। কি ব্যাপার, তুই কোথায় যাচ্ছিস? মাকে খুঁজতে যাচ্ছি। এখন যে তুই তোর মাকে খুঁজতে যাবি, তাহলে আমার সকালের নাস্তাটা কে তৈরি করে দিবে? কাজের বুয়াকে দিয়ে রেডি করে নাও। না, আমি যেহেতু বলেছি নাস্তা তোর হাতে খাবো, তো আমি তোর হাতেই খাবো। ও, বুঝতে পেরেছি, তুমি আমার মাকে খুঁজতে যেতে দিবে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি যাব না। তুমি আমার সাথে আর আমার মায়ের সাথে যে কাজটা করেছো না, এর শাস্তি তুমি ঠিকই একদিন পাবে। ইভা, তুমি অফিসে বসে এসব কি করছো? অফিস করার নামেই ছেলে বন্ধু নিয়েই মদ টদ খাচ্ছ? ছি! এই চাকর, তুই কে রে? আরে বা, আমি তো ভেবেছিলাম তুমি মালিক, তোমার অনেকগুলা চাকর আছে। এখন তো এই চাকরটার কথা শুনে মনে হচ্ছে ও মালিক আর তুমি চাকরানি। পুরো উল্টো পাল্টো হয়ে গেল। কি ব্যাপার, তুই এখানে কি করতে এসেছিস? আমি তোমাকে দুপুরের খাবারটা দিতে এসেছিলাম। বাইরের খাবার খেয়ে খেয়ে তুমি অসুস্থ হয়ে পড়ছো। চাকরের বাচ্চা চাকর, তুই আমার শরীর নিয়ে এত চিন্তা করিস? তুই যদি আর কখনো আমার অফিসে এসেছিস, তাহলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দিব। আরে বাহ ইবা, তোর বাড়ির চাকর তো দেখে তোর অনেক সেবা করে। আচ্ছা শোন, এরকম চাকর আমার বাসায় একটা দরকার। হ্যাঁ, এটা তো আমার বাড়িরই চাকর। তোর যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে তুই নিতে পারিস, তোর বাড়ির কাজগুলো করানোর জন্য। তুমি কি সত্যি বলছো? এই নাও, এটা হচ্ছে আমার বাড়ির অ্যাড্রেস। কাল বিকালে আমার বাসায় গিয়ে অনেক ময়লা হয়ে আছে উঠানটা, একটু পরিষ্কার করে দিয়ে এসো। এতদিন এতভাবে অপমান করেছে আমি কোনোদিন কিছু বলিনি, এত কষ্টও পাইনি। কিন্তু আজকে ইভা কি করলো? তার বন্ধুর সামনে আমাকে বাড়ির কাজের ছেলে পরিচয় দিল। এই অপমান আমি আর সহ্য করতে পারছি না। এই, তুই এখনো এখানে কেন দাঁড়িয়ে আছিস? তুই এক্ষুনি অফিস থেকে বাড়ি চলে যা, বাড়িতে গিয়ে বাড়ির কাজগুলি শেষ কর। ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বাসার কাজ ঠিক মতো করে দিব। ঠিক আছে, তাহলে এখন তুই এখান থেকে যা। এই কাজের ছেলে, এই সময় তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? সাহেব, আমি এখানে আর কাজ করব না, আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি। তুই যদি এভাবে তোর অসুস্থ ম্যাডামকে রেখে চলে যাস, তোর ম্যাডামের দেখাশোনা কে করবে? ঘরের কাজ কে করবে? কেন, ম্যাডামের আবার কি হয়েছে? তোর ম্যাডামের ক্যান্সার ধরা পড়েছে। তুমি আমাকে ছেড়ে চলে যেও না সৈকত, এখন তুমি ছাড়া আমাকে দেখার মতো আর কেউ নেই। ম্যাডাম, আমি একজন সামান্য কাজের লোক। আমি আপনার পাশে থাকলেও কি আর না থাকলেও বা কি, আপনার কাছে তো টাকা পয়সা বিষয় সম্পত্তি সবকিছুই আছে। সৈকত, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি দয়া করে আমাকে এই অসুস্থ অবস্থায় ফেলে চলে যেও না। ইভা, তুমি এটা কি করছো? একটা সামান্য কাজের লোকের কাছে তুমি হাত জোড় করছো? তুমি কি জানো না টাকা হলে ওর মতো কাজের লোক আরো কত পাওয়া যাবে? ও ও আমার কাজের লোক না, ও আমার হাজবেন্ড। কি? তার মানে এতদিন তুমি তোমার হাজবেন্ডকে আমাদের সামনে কাজের লোক বানিয়ে রেখেছো? দেখো, এইসব ঝামেলার মধ্যে আমি আর নাই।
আমার অনেক কাজ আছে, আমি আসি। দেখো, এই বিপদের মধ্যে আমাকে সবাই একা ফেলে চলে গিয়েছে, দয়া করে তুমি আমাকে একা রেখে যেও না। আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, এতদিন আপনার জন্য আমি আমার মায়ের কাছ থেকে দূরে রয়েছি। আপনি আমার মায়ের গায়ে হাত তুলেছেন, আমার গায়ে হাত তুলেছেন, আপনার বন্ধু বান্ধবের সামনে আমাকে অপমান করেছেন, কাজের লোক বানিয়েছেন। আমি আর এই বাড়িতে থাকবো না। আপনি থাকেন আপনার টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে। আপনি এখন বুঝতে পারবেন টাকা দিয়ে জীবন চলে না, অহংকার পতনের মূল। মাটি দিয়ে শুরু, মাটিতেই শেষ। আসি। সৈকত, আরে আমাকে ছেড়ে যেও না তুমি, তুমি ছাড়া আর কে আছে আমাকে দেখার? আমি আমার টাকা পয়সার অহংকারে নিজের মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছিলাম, ভুলে গিয়েছিলাম অহংকার পতনের মূল। আজকে সত্যি সত্যি আমার পতন হয়েছে। যে টাকা পয়সার অহংকারে আমার মাটিতে পা পড়তো না, আজ সে টাকা পয়সাই আমার জীবন বাঁচাতে পারছে না। টাকা আছে, কিন্তু যে রোগ হয়েছে সে রোগের কোনো চিকিৎসা নেই, একমাত্র মৃত্যুই এ রোগের শেষ।